হাই, তো আজকের আর্টিকেল থেকে আমরা শিখব কীভাবে একই সাথে আমরা গ্রামার এবং স্টক অফ ওয়ার্ডস এগুলো ইনক্রিজ করতে পারি, এগুলোর নলেজ সেগুলো আমরা শেখার চেষ্টা করব। আজকের আর্টিকেল থেকে, আজকের নয়, এটা কালকের আর্টিকেল। পুনে অ্যাক্সিডেন্ট, নেগলিজেন্ট প্যারেন্টস হ্যাভ বিগার রেসপন্সিবিলিটি ইন জুভেনাইল ক্রাইমস। তো এই যে অপ্রাপ্তবয়স্করা, যাদের 18 বছর বয়স হয়নি, তারা যে অপরাধগুলো করছে সেখানে নেগলিজেন্ট প্যারেন্টসের কিন্তু একটা বড় দায়িত্ব থেকে যাচ্ছে। নেগলিজেন্ট মানে যারা নেগলিজেন্সি করছেন, অবহেলা করছেন ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে। নেহা সিঙ্গল, দ্য রিসেন্ট ট্র্যাজিক ইনসিডেন্ট ইন পুনে, সম্প্রতি যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুনেতে, ইনভলভিং এ 17-year-old অ্যালিজ ট্রাঙ্ক ড্রাইভার, যার মধ্যে যুক্ত রয়েছে একটি 17 বছরের অভিযুক্ত মাতাল ড্রাইভার হু ফ্যাটালি, যে কিনা প্রাণঘাতীভাবে হিট করেছে, ফ্যাটালি হিট টু মোটর বাইক বর্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। দুজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোটর বাইকে করে যাচ্ছিল, তাদেরকে হিট করেছে। এই ঘটনাটি কি করেছে, পুরোটাই সাবজেক্ট, এই পুরোটুকুর পরিবর্তে আমরা ইট কথাটাকে ব্যবহার করতে পারি। ইট হ্যাজ ইগনাইটেড এ ফায়ার স্টর্ম অফ পাবলিক আউটরেজ। এটা কি করেছে, প্রজ্বলিত করেছে এটা আগুনের ঝড়, এবং কি বলছে, পাবলিক আউটরেজ, জনগণের যে আক্রোশ, সেই আক্রোশটাকে প্রজ্বলিত করেছে, শুরু করেছে এই ঘটনাটা। অ্যান্ড মিডিয়া ফ্রেঞ্জি, এবং মিডিয়ার মধ্যে এক ধরনের উন্মত্ততা দেখা গেছে এই ঘটনাটি নিয়ে। মিডিয়া খুব বেশি ইনভলভ হয়ে পড়ছে এই ঘটনাটিতে, খুব বেশি করে এই জিনিসটাকে বারে বারে তুলে ধরার চেষ্টা করছে। তা পুরো সেন্টেন্সটা ছিল, দ্য রিসেন্ট ট্র্যাজিক ইনসিডেন্ট ইন পুনে involving a 17-year-old Elise drunk driver who fatally hit two motorbike-borne software engineers has ignited a firestorm of public outrage and media frenzy. এই একটা সেন্টেন্স, কমপ্লিট একটা সেন্টেন্স। যেহেতু নিউজ পেপারে অনেক কম্প্যাক্ট সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, সেটাকে যদি আমরা স্প্লিট করি, মানে ভেঙে দিই, ছোট ছোট সেন্টেন্সে ভাগ করি, তাহলে বুঝতে পারবো সেন্টেন্সের গঠনটা কি। প্রথমটা হলো যে একটা সম্প্রতি একটা পুনেতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটা কি করেছে, সেটাতে যে যুক্ত ছিল 17 বছরের একটি বালক, যে কিনা মদ্যপ অবস্থায় ড্রাইভার ছিল। হু বলতে যে বা বোঝাচ্ছে, সেই হু এর আগে কিন্তু সেই সাবজেক্টটা থাকতে হয়। যেমন এখানে বলেছে ড্রাঙ্ক ড্রাইভার হু, যে কিনা ফ্যাটালি হিট মানে প্রাণঘাতীভাবে আঘাত করেছে দুজন মোটর বাইকে যাওয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে। এবং এই পুরো ঘটনাটা কি করেছে, পুরোটাই হচ্ছিল সেন্টেন্সের সাবজেক্ট। পুরোটার পরিবর্তে আমরা যদি ঘটনাটাকে এখানে ফুল স্টপ দিয়ে দিই, যে পুনেতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, 1 নম্বর সেন্টেন্স। এ ট্র্যাজিক ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন ইন পুনে, এটা একটা সেন্টেন্স। এ 17-year-old ড্রাঙ্ক ড্রাইভার ওয়াজ ইনভলভড ইন দ্যাট, একটা 17 বছরের মদ্যপ ছেলে তাতে যুক্ত ছিল। হি হিট টু মোটর বাইক বোর্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ফ্যাটালি হিট, সে কী করেছে, প্রাণঘাতীভাবে আঘাত করেছিল দুজন মোটর বাইকে যাওয়া ইঞ্জিনিয়ারকে। আচ্ছা, এখানে কী করেছে, এবার এটা সেন্টেন্সটা শেষ হয়ে গেল। এবার আমরা বলতে পারি ইট হ্যাজ ইগনাইটেড এ ফায়ার স্টর্ম। তো এটা কী করেছে, প্রজ্বলিত করেছে, এটা আগুনের ঝড় তুলে দিয়েছে। ইট হ্যাজ ইগনাইটেড পাবলিক আউটরেজ, এটা কি করেছে, জনগণের মধ্যে একটা ক্রোধকে প্রজ্বলিত করেছে। অ্যান্ড ইট হ্যাজ অলসো স্টার্টেড মিডিয়া ফ্রেন্সি, এবং এটা কি করেছে, জনগণের মধ্যে মিডিয়ার মধ্যে একটা উন্মত্ততা শুরু করে দিয়েছে। তো এতগুলো সেন্টেন্সকে একসাথে কম্প্যাক্ট করে একটা সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। ইট অলসো হাইলাইটস দ্য নিড, এটা আরও বেশি হাইলাইট করছে কি, দ্য নিড টু হ্যাভ এ ক্রিটিক্যাল ডিবেট about the balance of responsibility between juveniles and adults in such grievous circumstances. এটা আরেকটা কি করেছে, এটা ডিবেট চালু করেছে। এটা অলসো হাইলাইটস দ্য নিড টু হ্যাভ এ ডিবেট, এটা আমাদেরকে হাইলাইট করছে যে আমাদের প্রয়োজন আছে একটা ডিবেট করার, একটা তর্ক বিতর্ক করার, অ্যাবাউট দ্য ব্যালেন্স অফ রেসপন্সিবিলিটি, যে একটা ব্যালেন্স করার ক্ষেত্রে জুভেনাইলদের, যারা কিশোর, তাদের যে দায়িত্ব রয়েছে, অ্যান্ড অ্যাডাল্টস এবং প্রাপ্তবয়স্কদের, ইন সাচ গ্রিভিয়াস সার্কামস্টেন্সেস, এরকম শোচনীয় একটা পরিস্থিতিতে। ঠিক আছে,
তাহলে এরকমভাবে আমরা যে কোনো একটা যদি আর্টিকেল পড়া শুরু করি, মাত্র একটা কি দুটো লাইনের মধ্যে অনেক নতুন ওয়ার্ড আমরা শিখতে পারি এবং অনেক নতুন গ্রামার আমরা শিখতে পারি। আর তার চেয়ে বড় কথা হচ্ছিল যে এইভাবে যদি আমরা পড়ি এবং সেই সেন্টেন্সগুলোকে রিক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাদের একটা কনফিডেন্স জন্মাবে। আমরা অনেক সময় ভাবি যারা ভালো ইংরেজিতে কথা বলে তারা হয়তো বিভৎস কিছু ইংরেজি গ্রামার জানে বা খুব দুর্ধর্ষ কিছু ইংরেজি ওয়ার্ড জানে, কিন্তু আপনি সেন্টেন্সগুলোকে অ্যানালাইজ করে দেখবেন খুব সিম্পল গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করে এই সেন্টেন্সগুলি লেখা হয় অথবা বলা হয়। সুতরাং আপনিও চাইলে এরকম ধরনের কোনো একটা শর্ট স্টোরি বা কোনো আর্টিকেলকে কী করতে পারেন, নিজে থেকে এটাকে বিশ্লেষণ করে দেখতে পারেন, অ্যানালাইজ করতে পারেন। তাতে আপনার কনফিডেন্স গ্রো করবে, আপনার কিছু স্টক অফ ওয়ার্ডস আপনি নতুন শিখতে পারবেন এবং আপনি কনফিডেন্ট ফিল করবেন যে সিম্পল গ্রামার রুল ব্যবহার করে কী যাতে ভালো ইংরেজিতে কথা বলা বা ভালো লেখা আপনি শুরু করতে পারেন। তো যদি মনে হয় এইভাবে শিখলে কাজে লাগবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব এরকম আরও ভিডিও আপলোড করার। আর যদি আপনারা মনে করেন যে আমি তো ইংরেজি মোটামুটি বুঝি বা জানি, কিন্তু প্র্যাকটিসটা কার সাথে করব, তাহলে আপনারা চাইলে আমার সাথে ফ্রি টাইমে প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আই উইল বি ভেরি গ্ল্যাড টু শেয়ার মাই থটস উইথ ইউ and share some moments with you. And I also need some practice because nobody is perfect and it's a foreign language, so we all can improve ourselves just by sharing our knowledge with others, because everyone's perspective is different, everyone's thinking pattern is different. So it's not about only learning English or spoken English, it is also about sharing our views on different aspects of life. Thank you for watching this video. Please let me know what you feel about these kinds of videos.